যা করতে হয় করেন ব্যবস্থা। বন্ধুরা, একটা কেস আমি দেখাচ্ছি, পুরনো কেস, ফলো আপ কেস। আমি এনাকে প্রায় দীর্ঘদিন 1 বছর হতেই চললো, প্রায় 1 বছর ধরেই দেখি। এর মেন সমস্যা ছিল আব্দুল খালেক, এজ 67 ইয়ার্স, মেল, ফ্রিকুয়েন্ট ইউরিনেশন অ্যাট নাইট অ্যান্ড বার্নিং। 3 বছর যখন আসেন তার 3-4 বছর আগে থেকে এই সমস্যা, এবং সিমটোমেটোলজি করে সব সিমটম নিয়ে অ্যাট ফার্স্ট মাই ফার্স্ট প্রেসক্রিপশন হয় ব্রিমস্টোন। নেক্সট একটা রিপোর্ট আমাকে উনি দেখান পরে, ইউজিটা 16/10/24 হয়েছিল শেষের দিকে, সেটা হচ্ছে 25 আমার কাছে আছে, 6/2 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 6 তারিখ। রিপোর্টটা হয়েছিল তার ঠিক 3-4 মাস আগে। রাইট কিডনিতে পাথর ছিল, পাথরটা ছিল 4.8 মিলিমিটার, আর লেফট কিডনিতে যেটা ছিল সেটা হচ্ছে 3.7। সিস্টাইটিস গ্রেড 2 প্রস্টেটোমেগালি উইথ মিডিয়ান লোব এনলার্জমেন্ট। তো আমি এটা কোথা থেকে পেলাম, ছবিটা যদি একটু দেখাই। রিপোর্টটা হচ্ছে 16/10/24, অর্থাৎ অক্টোবরের 24 তারিখ। রোগী এসছেন 6/2/25, ঠিক মোটামুটি 3.5 মাস 4 মাসের মধ্যে। রাইট কিডনি ফিউ টিউনি ক্যালকুলাই, লার্জেস্ট অন মেজারিং 4.8। লেফট কিডনি ছিল ছোট ছোট কিছু, তার মধ্যে 3.7। ইউরিনারি ব্লাডারে পোস্ট অর প্রি, অর্থাৎ আগে এবং পরে, প্রি ভাইটাল 201 ml থাকতো, পোস্ট ভাইটাল ছিল 143 ml। এবং প্রস্টেট যেটা বেড়েছিল, মেন যে প্রস্টেট গ্ল্যান্ড, আমাদের বয়সের সঙ্গে সঙ্গে ন্যাচারালি প্রস্টেট গ্ল্যান্ডের একটা এনলার্জমেন্ট হয়, এবং এই প্রস্টেটের ধারণটা অনেক বেশি ছিল, ওয়েটটা ছিল 47 গ্রাম, এনলার্জ মিডিয়ান লোব 24 মিলিমিটার, প্রজেক্টিং ইন্টু দ্য ব্লাডার অফ দ্য লুমেন, অর্থাৎ ব্লাডারের ওপরে চাপ দিচ্ছিল 24 মিলিমিটার। সো bilateral renal calculus, cystitis and significant post-voidal retention of urine, grade 2 prostatomegaly with median lobe enlargement। এটা হচ্ছে 16/10/24 রিপোর্ট। আমি ওষুধ দিয়েছি পরপর, নেক্সট কস্টিকাম দিয়েছিলাম, কস্টিকাম, তারপরে ট্রি অফ লাইফ চলেছে, ট্রি অফ লাইফ, নেক্সট 3-4 পোটেন্সি চলেছে। আজকে 4/2/26 আমি লিখলাম। রিপোর্ট আমি একটা করাতে বলেছিলাম, পাশাপাশি দুটো রিপোর্টই রেখেছি। এই রিপোর্ট হচ্ছে 12 জানুয়ারি 2026, অর্থাৎ এই বছরেই 12 জানুয়ারি। নামটা একবার দেখিয়ে দিই। রাইট কিডনি আমি আবার দেখাচ্ছি, নো ক্যালকুলাস ইজ সিন। সো রাইট কিডনি ইজ ক্যালকুলাস, দেয়ার ইজ নো। লেফট কিডনি ইজ নো ক্যালকুলাস সিন, লেফট কিডনি ইজ ক্যালকুলাস। পোস্ট ভয়েডাল রিটেনশন অফ ইউরিন এখন 123, আগে ছিল 143। সো মাচ ইমপ্রুভমেন্ট, 143 থেকে এখন 123। ওজন ছিল এখন 34, আগে ছিল 47। আগে ছিল 24 মিলিমিটার গ্রোথ, অর্থাৎ লোবটা যে এনলার্জমেন্ট সেটা 24 মিলিমিটার, এখন সেটা 7.2। সো মাচ ইমপ্রুভমেন্ট। হোমিওপ্যাথিক যে ট্রিটমেন্ট অফ এফিকেসি অফ দ্য প্রস্টেট গ্ল্যান্ড, অনেকে প্রস্টেট গ্ল্যান্ড নিয়ে প্রশ্ন থাকে। সো মাচ ইমপ্রুভমেন্ট। সো 2 grade 2 prostatomegaly now is grade 1 prostatomegaly, protrusion the median lobe into the base of the bladder. সো 24 থেকে 7.2, 143 থেকে 123, 47 থেকে 34।
much improvement এবং kidney is calculus is totally removed by homeopathic medicine. Now this treatment is continue and 2/4/26 আজকের ডেটে নেক্সট ওষুধ আমি চিন্তাভাবনা করবো। সো দেখালাম হোমিওপ্যাথির এফিকেসি অ্যান্ড সিঙ্গেল মেডিসিন, নট ফর পলিফার্মাসি or like that.